এবার আলম হাসান মুখ ফুটে বলল যে আলম হাসানকে তার বউ মারধর করত, মুক্তা তাকে মারধর করত এবং কি সেই মারধর করার পরে যখন প্রতিবাদ করতে যাইতো তখনই কিন্তু মুক্তা চলে যাইতো। প্রিয় দর্শক, আপনারা দেখুন এই ভিডিওতে আলম হাসান সে নিজের মুখ থেকে স্বীকার করবে তার বউ তাকে মারতো। অবশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনারা ক্লিয়ার হতে পারবেন। সম্পূর্ণ না দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো করবেন না। প্রিয় দর্শক, আপনারা দেখেন শর্মিলা এবং কি মুক্তা এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ডিফারেন্ট। কারণ শর্মিলা যেই লেভেলের একটা ভদ্র ছিল আর মুক্তা সেই লেভেলের একটা ভদ্র মেয়ে না। সে কিন্তু স্বামীর গায়ে হাত তুলতে পারে, সে স্বামীর গায়ে হাত তুলে চলে গিয়েছে। চলুন সেই ভিডিওটি দেখব, দেখি আলম হাসান কি বলে। এটা যে সে প্রচুর আপনাকে মারে, এই কথাটা কতটুকু সত্য? প্রচুর বলতে ভাই, যেটা সত্যি কথা অস্বীকার করার মতো কিছুই নাই। ও আমার গায়ে হাত তুলছে। আমি কালকে যখন আমার একটা কাজের জন্য ঢাকা গিয়েছিলাম, প্রশাসনিক কাজে, তো ওই কাজের জন্য ওরা আমি ক্ষমা করে দিছি যে আমি এই বিষয়টা ক্ষমা করে দিলাম, ঠিক আছে, যেটা করছে করছে, কিন্তু আমি এটা বলতাম না বা এটা লিক করতাম না। ও আমাকে ওই যে গতকালের ঘটনার জন্য যখন ওকে আমি নেওয়ার জন্য হাত ধরে টান দিছি, ও এমন ওইখানে অবস্থা তৈরি করছে, আমি ভাই নিরুপায় হয়ে বলতে বাধ্য হয়েছি, নাহলে বলতাম না যে ও এরকম। দেখতে পারলেন আলম হাসান নিজের মুখে স্বীকার করলো মুক্তা তার গায়ে হাত তুলে। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আলম হাসান যতগুলো সম্পর্ক করলো তত একটাও টিকলো না। কেন টিকলো না? অবশ্যই তাদের ভিতরে কোনো না কোনো সমস্যা রয়েছে, কারণ তার ঘরে বউ টিকে না। প্রিয় দর্শক, যারা যারা আপনারা জানেন কী কারণে একজন পুরুষের ঘরে বউ টিকে না, এর একটি কমেন্ট আপনারা করে যাবেন আমাদের এই ভিডিওতে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি কাপল ব্লগার একটারও বউ টিকে না, বেশিরভাগই কাপল ব্লগারদের সমস্যা লেগেই থাকে, কয়েকদিন পর পরে বউ চলে যাচ্ছে। আর অনেকেই নাটক করে, কিন্তু শর্মিলা, তারপরে আলম হাসান, তারপরে হচ্ছে আরও কিছু রয়েছে, এদের ভিতরে কিন্তু মানে সরাসরি সত্যি হয়ে যাচ্ছে তাদের ডিভোর্সের ব্যাপারটা। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।